হ্যালো এভরিওয়ান, আজকে ফিনল্যান্ডের দ্বিতীয় ভিডিও, যেটা ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন সম্পর্কে। আমি প্রথমে একটা ভিডিও বানাইছি যেটা আপনি কীভাবে স্কলারশিপ আর অ্যাপ্লাই করার প্রসিডিওরটা নিয়ে। আজকের ভিডিওতে কথা বলবো যে আপনার অ্যাপ্লিকেশন করার পর আপনার কী কী ইনফরমেশন জানা উচিত। আপনি যদি এই ইনফরমেশনগুলো না জানেন, হয়তো আপনার জন্য অনেক বেশি সমস্যা হতে পারে। ইভেন আপনি এক্সামগুলো প্রপারলি হয়তো না দিতে পারেন। তো সবার কাছেই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা বড় হলেও ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এখানে যদি কোনো একটা ইনফরমেশন আপনি মিস করেন তাহলে আপনার এক্সামে অনেকটাই সমস্যা হতে পারে। অনেকটা বলতে এমনকি আপনার এক্সামটা বাতিলও হয়ে যেতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। ফিরে আসছি ইন্ট্রোটার পর। আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে জাম্প করার কারণ হচ্ছে আমি চাচ্ছি না ভিডিওটা বড় করি, আর ছোট ভিডিওর মধ্যে যত্ন দেওয়ার চেষ্টা করবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই বছর অনেকগুলো চেঞ্জ আনা হয়েছে এক্সামের ভিতর। তো ফার্স্টে যে কথাটা বলে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি অ্যাপ্লিকেশন ফুলফিল করেও থাকেন, যদি বাই চান্স আপনি আইএলসের যে রেজাল্টটা এখনও সাবমিট না করে থাকেন, আপনার কাছে এখনও সময় আছে। আপনি 24 জানুয়ারি পর্যন্ত, আপনি 24 জানুয়ারির আগে পাসপোর্ট প্লাস হচ্ছে আপনার আইএলটিএস সার্টিফিকেট আপনি চাইলে আপলোড করতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু চেঞ্জেস আছে যেগুলো আপনি এই ওয়েবসাইটটাতে আসলে দেখতে পারবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে usinfo.fi। আর আমি বলে রাখি, এই ভিডিওটার শেষের দিকে আমি আপনাদের একটা অফিসিয়াল সাইটই দেখাবো, যেটার মধ্যে আপনি ডেমো কোয়েশ্চেনগুলো পাওয়া যাবেন। ডেমো কোয়েশ্চেনটা আমি মনে করি যে ডেমো কোয়েশ্চেনটা আপনাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যেহেতু আপনার কাছে এখনো সময় আছে মার্চ পর্যন্ত, চেষ্টা করবেন তত বেশি এক ধাপ আগায় আসবেন আপনি ফিনল্যান্ডের উত্তর। তো ফার্স্টে চলে যাচ্ছে ওয়েবসাইটটাতে। সো আমি আগেই বললাম যেরকম যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেটা হচ্ছে যেসব ইউনিভার্সিটিতে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা থাকবে, আইএলটিএস রিকোয়ারমেন্ট বা টোফেল, যাই হোক, আপনি যদি সেটা সাবমিট না করে থাকেন, আপনার সময় আছে 24 তারিখ পর্যন্ত, আপনি ওইটা করতে পারেন। তো এখানেই হচ্ছে বিষয়, এই যে এখানে আপনার লেখা আছে যে আপনি জানুয়ারি 24-15টা ফিনিশ টাইম, মানে 3টা ফিনিশ টাইম, দুপুর 3টা আপনার বাংলাদেশের টাইমের সাথে আপনি মিলাই নেবেন। বাংলাদেশের সম্ভবত 3টা, আপনার 11টা, সকাল 11টার মধ্যে আপনার মাস্ট বি এটা সাবমিট করতে হবে। এছাড়া পরবর্তী বিষয় যেটা হইতেছে আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্ট। আচ্ছা, আইডেন্টিফিকেশন ডকুমেন্টও বললাম যে আপনার যদি সাধারণত আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের কাছে একটাই মাধ্যম থাকে, সেটা হচ্ছে পাসপোর্ট। তো আমি আর বাকিগুলোর কথা বিষয়ে বলতেছি না। তো আপনাকে পাসপোর্টটাও 24 জানুয়ারি সেম টাইমের মধ্যে আপনাকে এটা দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এখন থার্ড যে বিষয়টা হচ্ছে এক্সাম সেকশন অ্যান্ড স্কোরিং। আচ্ছা, স্কোরিং এর বিষয়টা হচ্ছে আসলে কার কি টাইপের এক্সাম হবে সেটা অনেকটাই সেরকম তথ্য। আপনাকে যেই ধরনের এক্সামই দেন না কেন, আপনি যেই সাবজেক্টের উপরে এক্সাম দেন না কেন, এই দুইটা জিনিস হচ্ছে আপনার একদম এক্স্যাক্ট, যেটা আপনাকে সব রিজনিং স্কিল আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, এই দুইটা আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে ফিল্ড স্পেসিফিক, মানে এটা আপনার সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, আপনার ম্যাথমেটিক থাকবে কি থাকবে না। তারপর অ্যাডভান্স ইথিক্যাল, এটা এটা থাকবে। তারপর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিল, এই হচ্ছে আপনার সাবজেক্টগুলো। তো এইগুলোর কোশ্চেন, এক্সাম স্যাম্পল কোশ্চেন আপনি এইখান থেকেই দেখতে পারবেন, এই ওয়েবসাইট থেকেই। ভিডিও শেষ পর্যন্ত আর হয়তো আপনাকে ওয়েট করা লাগতেছে না, আপনি জাস্ট এখান থেকে যদি হ্যাভ এ লুকে ক্লিক করেন, আপনি এখান থেকে সবগুলো কোশ্চেনের মোটামুটি আপনি দেখতে পারবেন। এই হচ্ছে আপনার রিজনিং স্কিল। তারপর হচ্ছে এখান থেকে আপনি যে স্যাম্পল কোয়েশ্চেনগুলো আছে, স্যাম্পল কোয়েশ্চেনগুলো দেখতে পারবেন, প্লাস আপনি এখান থেকে আনসারগুলো পর্যন্ত দেখতে পারবেন। তো ছোটোখাটো একটা ওভারভিউ। এরপরে চলে আসি ডিফিকাল্ট চেঞ্জ এই আনা হয়েছে আইডেন্টিফিকেশনের মধ্যে। বেশ আগে যারা এক্সাম দিছে, কোনো সময় ট্রাই করছে ফিনল্যান্ডের জন্য কোনো এক সময়, বাট তারা আসলে এই জিনিসটা সম্পর্কে হয়তো অবগত না। ইভেন আমিও ছিলাম না। আমিও যখন অ্যাপ্লিকেশন করি বা আমি যখন অ্যাপ্লাই করি, তখন এই সিস্টেমটা ছিল না। এখন হচ্ছে আপনাকে প্রি আইডেন্টিফিকেশনের জন্য মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়ে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করে, আবার আপনাকে ডকুমেন্ট সাবমিট করার পাশাপাশি আপনাকে সরাসরি ভিডিওতে আসতে হবে বা অন ক্যামেরাতে আসতে হবে। অন ক্যামেরাতে এসে আপনার আইডেন্টিফিকেশনটা, প্রি আইডেন্টিফিকেশন, এটা এক্সামের আগে আপনাকে একবার দিতে হবে। দেন আপনি এক্সামের দিনে আবার আপনাকে আইডেন্টিফিকেশন দিতে হবে। তো প্রি আইডেন্টিফিকেশন যে ক্লিয়ার করবেন না, বা প্রি আইডেন্টিফিকেশনে যে এই সময়ের মধ্যে যদি না করতে পারেন, তাহলে আপনি এক্সাম দিতে পারবেন না। সো প্রি আইডেন্টিফিকেশনটা সবাই সময় মতো করে নেবেন। তো
তো প্রি আইডেন্টিফিকেশনের জন্য আপনার কি করতে হবে, এই যে ক্যান্ডোর আইডি মোবাইল অ্যাপ্লিকেশন, আপনি এই এই যে এখানে যে নামটা দেখতেছেন এই নামে একটা মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে, এটার মাধ্যমে আপনি এটা আসলে আপনার প্রি আইডেন্টিফিকেশনটা করতে হবে। তো প্রি আইডেন্টিফিকেশনে আপনার কী কী লাগবে সেটা হচ্ছে আপনার প্রি আইডেন্টিফিকেশন, হ্যাঁ প্রি আইডেন্টিফিকেশন আপনার যে জিনিসগুলো লাগবে, তো সেম পাসপোর্ট যেটাতে আপনি অ্যাপ্লাই করছিলেন, তারপর হচ্ছে আইডেন্টি না আইডেন্টি কার্ড নাম্বার, আর হচ্ছে আপনার যে পিন কোডটা আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে পিন কোডটা দিছিলেন সেই পিন কোডটা দিয়ে আপনার এখানে করতে মানে আপনার প্রি আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার করতে হবে। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, আপনি চাইলে এটা দুইভাবে করতে পারেন। যারা মোবাইল ফোনের মাধ্যমে করবেন তাদের এই অ্যাপটার প্রয়োজন হবে, আর যারা সরাসরি ওয়েবসাইট থেকে করতে যাচ্ছেন তারা এইটার মাধ্যমে। তো এখন কথা বলি হচ্ছে যে আপনার আইডেন্টিফিকেশন এক্সামের দিন কীভাবে, এক্সামের দিন আপনার ওয়েবসাইট থেকে আসলে আইডেন্টিফিকেশন করার মনে হয়, যেহেতু এই ওয়েবসাইটে উল্লেখ করা নাই, তো মেক শিওর আপনার যেন ফোনে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা থাকে। এই অ্যাপ্লিকেশনটা মাস্ট বি যে সেই অ্যাপ্লিকেশনটা ক্যান্ডোর আইডি, ইয়েস ক্যান্ডোর আইডি, ক্যান্ডোর আইডি মোবাইল অ্যাপ্লিকেশন যেটা, সেটা যেন অবশ্যই আপনার ডাউনলোড করা থাকে। আর অবশ্যই খেয়াল করবেন এটা যেন আপনার আপডেট করা থাকে। এখানে উল্লেখ করা আছে আপনার যেন একদম লেটেস্ট ভার্সনটাই আপনার ফোনে ইনস্টল করা থাকে। তো আপনাকে এখানেও সেম জিনিসগুলোই প্রোভাইড করতে হবে, পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের একটা কপি, এই হচ্ছে আপনার আইডেন্টিফিকেশনের প্রস্ত। আরেকটা জিনিস হয়তো বলে রাখতে আমি ভুলে গেছি, আপনার এটার সময়টা উল্লেখ করতে আমি ভুলে গিয়েছি। 14 মার্চ পর্যন্ত এটার সময় থাকবে। এটা সম্ভবত 11 থেকে 14 মার্চ আপনার আইডেন্টিফিকেশনের সময় থাকবে। ইয়েস, এই যে 11 মার্চে এটার কাজ শুরু হবে। 11 মার্চ থেকে আপনার 14 মার্চ পর্যন্ত সময় থাকবে আপনার প্রি আইডেন্টিফিকেশন করার জন্য। সো এখন কথা বলা হোক যে আসলে কি কি ধাপে আপনার প্রি আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার করতে হবে। আমি তো প্রথমেই বললাম যে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো এখান থেকে ধাপগুলো খুব সুন্দর করে উল্লেখ করা আছে। সবাইকে আমি অনুরোধ করবো যে এক্সামের আগে আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটা ভালো করে ভিজিট করে পড়ে নেবেন। কারণ এখানে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো কোনোভাবে মিস করা উচিত না আমার মতে। তো আমি তারপর খুব ছোটোভাবে আপনাদেরকে একটু বলে দিচ্ছি যাতে আপনার একটা আইডিয়া হয় এক্সাম দেওয়ার সময়। তো প্রথমেই হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে আপনার অ্যাপটা। তারপর হচ্ছে আপনি যে পাসপোর্টটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছিলেন সেটার নাম্বারটা দিতে হবে। দেন হচ্ছে আপনাকে টেক এ পিকচার অফ আপনার যে পাসপোর্টটা দিছিলেন সেই পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ছবিটা আপনার দিতে হবে। আর এখানে একটা কথা হচ্ছে যে এখানে বায়োমেট্রিক পাসপোর্ট যে সিস্টেমটা, বায়োমেট্রিক পাসপোর্ট আমাদেরটা আছে, আমাদেরটাতে আমি জানি না বাংলাদেশের যে নতুন পাসপোর্টটা মানে ইলেকট্রিক পাসপোর্টটা এটার মধ্যে কোনো চিপ আছে কি না, বাট আমারটা এমআরপি পাসপোর্ট ছিল, তো আমার কোনো চিপ নেই। তো যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদের হচ্ছে আপনি জাস্ট একটা ছবি তুললেও আপনি আপনার এক্সামটা কন্টিনিউ করতে পারবেন। আর যাদের যদি চিপ থাকে তাহলে সেটা আমার জানা মতে বা এখানে উল্লেখ করা আছে আপনার সেটা ফোনের এনএফসির সাথে কানেক্ট করে হয়তো সেটা রিড করার অ্যাবিলিটিটা রাখে হচ্ছে এই ওয়েবসাইটটা। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আপনার প্রসিডিউর। এরপর হচ্ছে আপনার 5 নাম্বার স্টেজে হচ্ছে আপনাকে সেলফি তুলতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পাসপোর্টে যে ছবিটা আছে সেটার সাথে যেন আপনার ছবিটা মোটামুটি মিল খায়। আপনার কাছে 3টা চান্স থাকবে যে ছবি তোলার, এই 3টার মধ্যে অবশ্যই আপনার মানে 3টা অ্যাটেম্প দিবে তারা। তা আমি পাসপোর্টের ছবি আপনার ছবি অটোমেটিকলি মিলে যাওয়ারই কথা। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, আপনার যখন এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি সাবমিট করার পরে আপনি রিটার্ন করে ব্রাউজারে ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে ইন্টারন্যাশনাল এক্সাম পেজ ইনফো পেজে রিডাইরেক্ট না করবে। আমি বলে রাখি আপনি কোনোভাবে ব্রাউজার ক্লোজ করতে পারবেন না, তো এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। তো এই জিনিসটা গেল। তারপর হচ্ছে এখানে আর একটা ভালো জিনিস বলা আছে যে আপনি কিভাবে আপনার প্রি আইডেন্টিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন সেটা আপনার এই এই ওয়েবসাইটে আসে আপনি কিছুদিন পর হয়তো ওরা একটা এখানে ভিডিও আপলোড করবে, একটা লিঙ্ক আপলোড করবে যেটার মধ্যে টিউটোরিয়াল দেওয়া থাকবে যে আপনি আসলে কী করে আপনার প্রি আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার করবেন। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জন্য বলতেছি যে আপনার সময় পাইলেই
এই জিনিসটা চেক করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এরপরে আসে হচ্ছে মনিটরিংয়ের মধ্যে একটা আহা খুব কঠিন একটা আপডেট নিয়ে আসছে, খুব কঠিন। আগে আমরা যারা মূলত এক্সাম দিছি আমরা হয়তো গুগল করে বা ফোনের মাধ্যমে হালকা পাতলা ক্যালকুলেটর ইউজ করতে পারছি এক্সামের জন্য। ইভেন কিছু শব্দ হয়তো ইংলিশ না বলতে সেটা আমরা উম, যদি কোনো শব্দ না বুঝতাম তাহলে আমরা ফোনের হয়তো ডিকশনারি ইউজ করতে পারতাম, বাট এখন আপনার এই সুযোগটা নাই। আপনাকে এক্সাম দেওয়ার পূর্বে অবশ্যই এই যে এখানে যে অ্যাপটা দেখতেছেন আপনি, এটা একটা এক্সটেনশন, আসলে অ্যাপ না, গুগল এক্সটেনশন। আপনি এখান থেকে যে এখানে ম্যানেজ স্টেশনে গিয়ে এক্সটেনশনের সব থেকে এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ইভেন ওরা এখানে সম্ভবত লিঙ্কটাও দিয়ে রাখছে। হ্যাঁ, এই যে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি এই যে এখান থেকে লিঙ্কটা থেকে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারবেন। এটা মাস্ট বি আপনার ইনস্টল করা থাকতে হবে। আর বাজে জিনিস হচ্ছে এই অ্যাপটা আপনার অনেক কিছু মনিটর করবে। অনেক কিছু বলতে লিটারেলি আপনার সব কিছু, আপনি ডানে তাকাইতে পারবেন, আপনি বামে তাকাইতে পারবেন, আপনি হাতে ফোন নিতে পারবেন না। ইভেন এই জিনিসটা ডিটেক্ট করবে যে আপনার পিসিতে কোনো অন্য এক্সটেনশন আছে কিনা। অনেক সময় দেখা যায় কি আমরা হয়তো এসে রাইটিংয়ের জন্য কি করি, এসে রাইটিংয়ের জন্য আমরা এসে লিখি, তো বেশ কিছু পেইড অ্যাপ আছে যেগুলো আপনার গ্রামাটিক্যাল কারেকশন প্লাস হচ্ছে প্যারাফ্রেজ এগুলো করতে হেল্প করে। তো আপনি এই ধরনের এক্সটেনশন ওইটা আমি ইউজ করতে পারবেন না। মেক শিওর আপনি এক্সাম দেওয়ার পূর্বে এগুলো ডিসেবল করে নেবেন। সো ডিসমিসাল ক্রাইটেরিয়া তো আমি যেগুলো বললাম মূলত এগুলাই ডিসাইড আপনার, আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, আপনার আশেপাশে কেউ থাকতে পারবে না, আপনি কোনো প্রকার কোনোভাবে ওয়েব ক্যামের বাইরে যেতে পারবেন না, প্লাস হচ্ছে আপনি এদিক ওদিক যেটা তাকাতে পারবেন না, যেটা দেখে মনে হবে যে আপনি সাইড থেকে কোনো ইনস্ট্রাকশন পাচ্ছেন বা সাইড থেকে আপনাকে কেউ কোনো কিছু হেল্প করতেছে। তো অবশ্যই নিজে একলা থাকবেন, পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন নিজে নিজে। আর এই মূলত আজকের ভিডিও। সো যেটা বললাম, হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের কথা আসলে তেমন কিছু বলার নাই, কারণ আমরা সবাই জানি যে এটা আসলে তেমন কিছু না, আপনারা জাস্ট চাইলেই এটা করতে পারবেন। তো যাই হোক, এখন সবাইকে বলবো যে আপনারা এখান থেকে এক্সামের এক্সামের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই এক্সামের কোশ্চেনগুলো আপনারা অবশ্যই চেক করবেন। এক্সামের কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এটা অ্যাটলিস্ট আপনাদেরকে হেল্প করবে। আর আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আসলে কী করে প্রস্তুতি নেওয়া উচিত এক্সামগুলোর জন্য। তো ওইটাও আসলে আহ, আপনারা প্রিপেয়ার হন যে কী টাইপের এক্সাম আসলে আপনারা দিতে চাচ্ছেন। তো আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো, এটা থেকে আপনি হয়তো নিজেকে নিজে প্রিপেয়ার করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।